আমার নবীজি এই পৃথিবীতে 1 নয় 2 নয় 10 বছরের বেশি সময় আল্লাহর কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র চালিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ নবীজি কোরআন দিয়ে 10 বছর চালিয়েছেন মদিনার রাষ্ট্র। হযরত আবু বকর চালিয়েছেন, হযরত ওমর চালিয়েছেন, হযরত উসমান চালিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চালিয়েছেন এই পৃথিবীতে। আল্লাহ নবীজি এই 4 জন সাহাবীকে খোলাফায়ে রাশেদা বলেছেন। হযরত ওমর যখন এই পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা নিয়েছিলেন, হযরত ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন, আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم রিভাব আছে, রিভাব আছে, রিভাব দেন, আওয়াজ বাড়ায় দেন। اللهم صل على محمد وعلى آله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। লা ইলাহা, সবাই জোরে জোরে আওয়াজ করে কণ্ঠকে ছেড়ে দিয়ে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জিকিরের যে সাইজ মনে আছে ভাবি চাচি আম্মারা খাইতে দেয়নি নাকি? তো জোরে বলেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা জেলার সাথিয়া থানার অন্তর্গত পুরানচর দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতিকল্পে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বিরাট ইসলামিয়া জালসার সম্মানিত সভাপতি, যিনি হচ্ছেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শামসুর রহমান সাহেব মুদ্দাজিল্লু আলী। জালসা পরিচালনা করছেন অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব। আমার পূর্বক্ষণ পর্যন্ত আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন যিনি হচ্ছেন মুহতামিম দাওয়াতুল কোরআন নোরানি হাফিজিয়া মাদ্রাসা বাসাইল টাঙ্গাইল, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি শেখ সাদি জালালি সাহেব সিরাজগঞ্জ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ শামসুর রহমান সাহেব। আল্লাহ পাক আলেমদের কথাগুলা কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের এই সাথিয়া উপজেলার পুরানচর দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তাফসীর মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজার? আরেকটা বার আওয়াজ করে বলেন তো, খুশি না বেজার? কম না বেশি? অবশ্যই বেশি খুশি হতে হবে, ঠিক না বলেন? কারণ এটা হচ্ছে কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কিন্তু কোরআন শরীফই নাই। একটা কোরআন শরীফ আনেন, কোরআন কি ইজ্জত দেন, একটু আনেন, যান কোরআনের মাহফিলে কোরআন থাকা লাগবে। একজন যান কোরআন নিয়ে আসেন। সবাইকে নিয়ে এসে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর গুজার করছি, যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র তাফসীর মাহফিলে আমাদেরকে একত্রিত করেছেন। সেই মহান মুনিবের দরবারে সিজদানত অবস্থায় লাখ কোটি শুকর গুজার করছি। পান খুলে জবানকে ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া মানবতার রাহবার বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকের এই কোরআনের মাহফিলে আমরা বসেছি, কথা হবে কোরআন থেকে। কোথায় থেকে? জোরে বলেন। কোরআন থেকে কথা হবে। কোরআনটা কার বাণী? সবাই বলেন। সবাই বলেন নাই। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কোরআনের মধ্যে যতগুলা কথা আছে এই কথাগুলা বলেছেন কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? পৃথিবীর কোন মানুষ কোরআনের ভুল ধরতে পেরেছে? এমন ইতিহাস আছে? নজির আছে? এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআনের ভুল ধরতে গিয়েছে তারা নিজেরাই নিজেদের জীবনের ভুল খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারলাম
আল্লাহ যে কোরআন দিয়েছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ঠিক কিনা বলেন? সন্দেহ নাই। আল্লাহ পাক নিঃসন্দেহে নির্দ্বিধায় কোরআনুল কারীম তিনি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ সাহিত্য লেখে, রচনা লেখে, গল্প লেখে, উপন্যাস লিখে, যত কিতাব তারা তৈরি করেছে, দেখবেন কাভার খোলা মাত্রই তাদের কথা লেখা হয় যে লেখকের কিছু কথা লেখা থাকে কি থাকে না? লেখা থাকে লেখকের কিছু কথা। লেখক লেখে, আমি একখানা কিতাব লিখেছি, এই কিতাব লিখতে গিয়া যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাবেন, পরবর্তী সময় এই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব। লেখা থাকে কি থাকে না? কিন্তু আল্লাহ পাক এক কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ কি কথাও বলেছে, পৃথিবীর বান্দা বান্দিরা আমি একখানা কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল পাও তাহলে দুনিয়া থেকে একটা সিরকুট লিখে হেলিকপ্টারের মাধ্যমে আমি আল্লাহর কাছে পাঠাইও। এমন কথা আছে কোরআনে? নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে এমন কথা তো দূরের কথা, পৃথিবীর মানুষেরা যখন কোরআন লিখে, কিতাব লিখে, পৃথিবীর মানুষেরা যত সাহিত্য লিখে, যত রচনা পৃথিবীর মানুষেরা লিখে, তাদের নিজেদের দুর্বলতা দিয়ে লিখে। জোরে বলেন কি দিয়ে লিখে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন লেখা শুরু করলেন, আরম্ভ করলেন, আমি আপনি যখন কোরআন পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন লেখা আরম্ভ করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা ওই বিশ্ব জাহানের প্রতিপালকের জন্য, যিনি আসমান আর জমিনকে তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন লিখলেন, পরবর্তী সূরায় যখন আমি আপনি ঢুকে যাব, পরবর্তী সূরায় যখন আমি আপনি পড়া শুরু করব, যখন আরম্ভ করব, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ইহা একখানা কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো লেশ মাত্র নেই। জোরে বলি সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। দেখছেন মাইকে কথা বলছে, শোনাই যায় না। আমাদের তো প্রতিদিন কথা বলা লাগে, আমার বুক অলরেডি ব্যথা, আমি কথা বলতে পারছি না, মাইক কিছু টানছে না। আমি কি এখানে গান গাইতে আসছি যে আমার মুখ নিয়ে বলবো? আমার তো বাসন ভঙ্গি আছে। আশ্চর্য বিষয়, কিছুই নাই। কি এই একটা মাইক্রোফোন হলো 98, ব্যবসা করেন 3200 লাগবে। আশ্চর্য বিষয়। আপনার মাইক্রোফোন তো কথা টানে না, কোনে কথা টানতেছে? আপনি কণ্ঠে কোনো ভুল নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার নবী যদি এই কোরআনের মধ্যে নিজের থেকে কোনো কথা বানায়া বলতো, আমি আল্লাহ পাক আমার নবীজির ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনুল কারীম থেকে কথা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? আমি প্রাসঙ্গিক কথা না বলে মূল আলোচনায় ঢুকে যাই, নাকি বলেন? 102 নম্বর আয়াতে কারিমা। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়, রাসূলুল্লাহর মাদানী জীবনে অবতীর্ণ হয়েছে। এই সূরাতে মোট আয়াত আছে 200টি। জোরে বলেন কতটি আয়াত আছে? 200টি। রুকু সংখ্যা আছে 20টি। সূরাটি ক্রমিক নম্বর 3 নাম্বার। জোরে বলেন কত? ক্রমিক নাম্বার অনুযায়ী 3 নাম্বার। এই সূরা শাব্দিক অর্থ ইমরানের পরিবার। আমরা তেলাওয়াত করেছি 102 নাম্বার আয়াতে কারিমা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, যারা বলো আমরা মুমিন, যারা বলো আমরা ঈমানদার, তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। জোরে বলেন কাদেরকে? এই পৃথিবীতে এখন বর্তমানে 750 কোটি মানুষ আছে, সবাই তো আর ঈমানদার না। সবাই কি ঈমানদার? সবাই ঈমানদার না। এখন তামাম পৃথিবীতে মুসলমান আছে 170 কোটি। 750 কোটি মানুষের মধ্যে 170 কোটি মুসলমান। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন 170 কোটি মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, যারা বলো আমরা ঈমানদার, ওহে মুমিন, তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যেইভাবে আল্লাহকে ভয় করা দরকার, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মাটির কবরে এসো না। ঘোষণাকার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাজিল করেছেন, এই আয়াতে কারিমার মধ্যে 3টি কথা আছে, 3টি শব্দ আছে, 3টি বিষয় ঢুকিয়ে আছে। 1 নাম্বার ঈমানদার, জোরে বলেন কি? 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে মুসলমান না হয়ে মাটির কবরে যাওয়া যাবে। যাওয়া যাবে কি? যাওয়া যাবে না। তাহলে ঈমানদার কিভাবে হয় লক্ষ্য করুন। এই পৃথিবীতে আমি আপনি সবাই বলি আমি ঈমানদার, আমি মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই আমিও মুসলমান, বলি কি বলি না? একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন নাসারা যখন ঈমান আনলো, তার প্রথম বাক্য বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন ব্যক্তি যখন কালেমা বলল, তার মধ্যে ঈমান আসলো, সেই ব্যক্তির ঈমান আনলো। এখন ঈমান শুধুমাত্র মুখে স্বীকৃতি দেওয়ার নাম ঈমান নয়। আজকে আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা বলে নামাজ পড়ি আর না পড়ি আমার ঈমান ঠিক আছে। বলে কে বলে না? এমন শয়তান আছে না নাই? বলে নামাজ পড়ি আর না পড়ি আমার ঈমান ঠিক আছে। অথচ আপনার এই পৃথিবীতে সর্বপ্রথম দায়িত্ব এসে গেল যখন কালেমা পড়লেন, মুসলমান হলেন, আপনার উপরে সর্বপ্রথম দায়িত্ব আসলো আপনাকে ঈমান আনার পরেই নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? আপনি জোহরের নামাজের পরে ঈমান আনলেন, সর্বপ্রথম মুসলমান হিসাবে আপনার কাজ আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব জানিয়েছেন এই পৃথিবীতে কালেমা আপনি পড়লেন, কালেমার ঘোষণা দিলেন, শুধুমাত্র মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে কালেমার পদার্পণ, কালেমার বিশ্বাস আমল দ্বারা পরিপূর্ণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন তোমার ঈমান আনতে হলে এই পৃথিবীতে 1 নম্বরে কালেমার ঘোষণা দিতে হবে, কালেমার দাওয়াত মানুষের দুয়ারে পৌঁছায় দিতে হবে, কালেমাকে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদিক বিল জিনান, 3 নম্বরে আমল বিল আরকান। এই 3টা বিষয় যেই ব্যক্তির মধ্যে আছে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ঈমানদার, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন। 1 নম্বরে ইকরার বিল লিসান, এই কালেমাকে শুধু মুখ দিয়ে পড়লে হবে না, এই কালেমাকে মুখে মুখে অন্তরে বিশ্বাস করার দরকার আছে না নাই? তাসদিক বিল জিনান, অন্তরে আমাকে আপনাকে বিশ্বাস করে নিতে হবে যে কালেমা পড়েছি। যখন কালেমা পড়লাম তখন মুসলমান হলাম, তখন ঈমানদার হলাম। জোরে বলেন কি হলাম? ঈমানদার হয়ে গেলাম। ঈমানদার হওয়ার পরে আমার আপনার উপরে দায়িত্ব হয়ে গেল আল্লাহর
এই কোরআনের মধ্যে যতগুলা আদেশ আছে, যতগুলা নিষেধ আছে, সমস্ত আদেশ আর নিষেধগুলা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআনের মধ্যে যেটা সহজ সেই বিষয়টা আপনি মানলেন, আর কোরআনুল কারীমের মধ্যে যেটা কঠিন সেটা মানলেন না, তাহলে কি ঈমানদার হলেন? তার মানে আপনি অন্তর দিয়ে কোরআনকে বিশ্বাস করেন না, আপনার ঈমান নাই। আল্লাহ রাসূল বলেছেন তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। এখানে আমরা অনেক মানুষ বসে আছে, বিবাহিত আছে না নাই? আমরা যখন বিবাহ করার জন্য অনেকে ভাইরা ভাবিকে দেখতে গিয়েছেন, চাচারা চাচিকে দেখতে গিয়েছেন, দেখতে গিয়ে কোনোদিন কি ভাবিকে দেখতে গিয়ে বলেছেন ওগো শোনো, আমি তো তোমাকে বিবাহ করতে এসেছি, বিবাহ করার পরে আমার বাড়িতে যাওয়ার পরে তোমার কিন্তু আমার কাপড় কাছাকাছি করতে হবে বলেছেন, আমার বাড়িতে গিয়ে তোমার রান্না করা লাগবে, আমার বাড়িতে গিয়ে চুলার ছাই তোমাকে তুলতে হবে, আমার সন্তানাদি তোমাকে মানুষ করতে হবে। স্ত্রীকে বলেন নাই ওগো আমার প্রাণের স্ত্রী, বিবাহ হওয়ার পরে আমার যত সম্পদ আছে আর সন্তান আছে সমস্ত গোলাম, আমি থাকি বা না থাকি অবর্তমানে তোমাকে এটাকে দেখে শুনে রাখতে হবে। স্ত্রী কি কখনো বলেছেন? আমিও বলি নাই। কিন্তু বিবাহ যখন হলো, কবুল ইজাব যখন হলো, এই মেয়েটি আর আপনি একবার এক বাক্যে বললেন কবুল, বলেছেন কি বলেন নাই? তার মানে আপনি যে কবুল শব্দটি বললেন, এই কবুল শব্দটি বলার কারণে আপনার স্ত্রী আপনার সংসারে আসার পরে যা কিছু আছে সব কিছু মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি মেনে না নেয় ওকে আর রাখবেন না তালাক দেবেন? জোরে বলেন, কি করবেন? তালাক দেবেন না? তালাক দিবেন। আল্লাহ বলে বান্দা তুই যখন কালেমা পড়লি, স্ত্রীর মতো কবুল করে নিলে, তুই যখন কালেমা পড়লি, আমি আল্লাহ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যতগুলা বিধিবিধান দিয়েছি সমস্ত বিধিবিধানগুলা মেনে নিয়েছিস, এর মধ্যে কোনো ফাঁক ফোঁকের সুযোগ নাই, কোনো দিকে তাকানো যাবে না। এর নাম হচ্ছে ঈমানদারের নাম কি? তার মানে কোরআনের মধ্যে আল্লাহ নবীজির হাদিসের মধ্যে যতগুলা কথা আছে সমস্ত কথাগুলো আমাকে আপনাকে মেনে নিতে হবে। এর নাম হচ্ছে ঈমান। জোরে বলেন, এর নাম কি? 3 নাম্বার আমল বিল আরকান। এই পৃথিবীতে আমাকে আপনাকে কোরআন আর হাদিসের যতগুলা কথা নবীজি আর আল্লাহ বলেছেন সমস্ত কথাগুলো আমাকে আপনাকে আমল করে দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মুখে বললাম এর নাম ঈমান নয়, মুখেও বলতে হবে, অন্তরেও বিশ্বাস করতে হবে। 3 নাম্বারে এই পৃথিবীতে আমাকে আপনাকে আমলে পরিণত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে ঈমানদার। জোরে বলেন, এর নাম কি? আল্লাহ পাক এই ঈমানদারকে ডাক দিয়ে বলছে যেমন তেমন ঈমানদার না। আল্লাহ পাক এই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এই ঈমানদারকে ডাক দিয়ে বলেন ও হে ঈমানের দাবি যারা করো তাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কিভাবে ভয় করবে? যথাযথভাবে ভয় করো, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত। এখন আমরা আল্লাহকে ভয় করি যখন মসজিদের মধ্যে ঢুকি তখন, ঠিক না বলেন? আল্লাহর ভয় সব জায়গায় নাই। মসজিদে যখন ঢুকলাম মোবাইল ফোনটা সাইলেন্ট করলাম, কি করলাম? কারণ এমন মানুষ এখানে বসে আছে যাদের রিংটোন আছে ফাইটটা যায়, আছে না নাই? ও সকিনা তুমি কোথায়? এমন রিংটোন আছে না নাই? আবার কিছুই বোঝা যায় না, খালি ঢাক ঢুক ধাপ ধুপ শব্দ হয় কি হয় না? এমন রিংটোন নিয়ে মসজিদের মধ্যে ঢোকে, মনে মনে ভাবে আল্লাহর ঘরে ঢুকলাম, এখন যদি মোবাইল ফোন সাইলেন্ট না করে মসজিদের মধ্যে ঢোকে তাহলে তো বেইজ্জতি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহর ঘরে ঢোকার সময় ভয় করে। বলেন তো দেখি, শুধুমাত্র আল্লাহর ঘরে আল্লাহকে ভয় করা লাগবে নাই তামাম জমিনে তামাম পৃথিবীতে আল্লাহকে ভয় করা লাগবে? সব জায়গায় আল্লাহর ভয় থাকা লাগবে না? সব জায়গায় আল্লাহর ভয় থাকা লাগবে।
এর নাম হচ্ছে ঈমানদার, এর নাম হচ্ছে মুমিন। কিন্তু আমার আপনার জীবনের মধ্যে সব জায়গায় আল্লাহর ভয় নাই। শুধুমাত্র মসজিদে, শুধুমাত্র মাদ্রাসায়, যখন কবরের পাশে যাই তখন আল্লাহর কথা স্মরণ হয়। তাহলে দুনিয়ার আর যা কিছু আছে সব জায়গা মনে হয় ফেরেশতা এসে ভয় করবে নাকি? আল্লাহ তো ফেরেশতাকে ভয় করতে বলে নাই, আল্লাহ ভয় করতে বলেছে এই পৃথিবীর বান্দা বান্দিকে। শুধুমাত্র মসজিদে ভয় করলে হবে না, আল্লাহ জমিনের সব জায়গায় আল্লাহকে ভয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সব জায়গায় যদি আমি আপনি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবনটাকে কাটাতে পারি, তাহলে এই সমাজটা, এই দুনিয়াটা, এই পৃথিবীটা সব জায়গায় সোনার মানুষে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দোকানদারি করছেন, ওজনে কম দিচ্ছেন, ওর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কি ওজনে কম দিত? আপনি তেল বিক্রি করার সময় এক টুপি থাকে, আর মসজিদে যখন নামাজে যান তেল বিক্রি করা টুপি খুলে অন্য টুপি পরেন, কারণ এই টুপির মধ্যে শয়তানি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহকে আপনার অন্তরে খবর জানে না, তার মানে আপনাকে ভয় করা হয় নাই। এই পৃথিবীতে আপনি যখন মুমিন হবেন, মুমিন যখন হয়ে গেলেন, সব সময় মুমিনের ইবাদত। পোশাক পায়খানায় যাবেন, যদি দোয়া পড়ে ঢোকেন পোশাক পায়খানায় ইবাদতের সওয়াব দেবে কে? ভাতে খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার সময় যদি একবার দোয়া পড়ে ফেলেন, আল্লাহর শুকরগুজার করেন, আপনি তো শুধুমাত্র খাবার খাচ্ছেন না, এর মধ্যে সওয়াব বানায় দেবে কে? আপনি দোকানদারি করছেন, সঠিকভাবে আপনাকে ওজন করে মেপে মেপে মানুষকে দিতে হবে। বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ পাক ওজন সম্পর্কে কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, তোমরা কখনো ওজনে কম দিও না। আল্লাহ ওজনে কম দিতে নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি স্কুলের শিক্ষক, ওটা আপনার ইবাদত খানা, ওখানে আপনার ইবাদত হচ্ছে। আপনার যাওয়ার কথা সকাল 10টার সময়, কিন্তু গেলেন আপনি টিচার 11টার সময়, আপনি তো মুমিন নয়, আপনার ইবাদত হবে না। ঠিক কিনা বলেন? আপনি জমির পাশে গিয়ে আর জমির কোন জায়গায় রহমত নাই, বরকত নাই। যত রহমত আর বরকত জমির আইলের কাছে। কাটতে কাটতে একেবারে পুলসিরাতের রাস্তা বানিয়েছে। ঠিক কিনা বলে? আপনার ইবাদত হবে? জোরে বলেন, ইবাদত হবে। এমন হাজি আছে মক্কায় গিয়েছে আল্লাহকে রাজি খুশি করে সাক্ষী রেখে, আল্লাহ কাবার গেলাপ ধরে তাওবা করে বাংলাদেশে এসে আবারও মেয়েকে ফাঁকি দেয়। আছে না নাই? ওর হজ কবুল হবে বলেন? ওর মধ্যে আল্লাহর ভয় আছে। তার মানে এক কথায় বোঝাতে চাই, আল্লাহর ভয় কাকে বলে? এক কথায়, এত কথা নয়, এক কথায় উত্তর। আল্লাহর ভয় কাকে বলে? এই পৃথিবীতে আল্লাহর যতগুলা নিষিদ্ধ কাজ আছে, সমস্ত নিষিদ্ধ কাজগুলাকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম আল্লাহর ভয়। সমস্ত নিষিদ্ধ কাজকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম কি? জোরে বলেন, নাম কি? আল্লাহর ভয়। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে আল্লাহর ভয় যদি আমি আপনি রেখে দেই, এই পৃথিবীর মানুষেরা সোনার মানুষে পরিণত হবে। জোরে বলেন, কিসের মানুষে? এই পৃথিবীতে আমরা দেখেছি যতগুলো নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, যত সাহাবী পাঠিয়েছেন, প্রত্যেকটি নবী, প্রত্যেকটি সাহাবী ভয় করেছে কাকে? জোরে বলেন, আল্লাহকে ভয় করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করার জন্য এই পৃথিবীতে সাহাবীদের উদাহরণ দিয়েছেন। জোরে বলেন, কাদের? সাহাবীদের উদাহরণ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবারাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা নিশ্চয় আমার সাহাবীদের মধ্যে এই পৃথিবীর মানুষের জন্য শিক্ষাগুলা লুকিয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যারা সাহাবীদের মতো জীবন পরিচালনা করবে,
যারা সাহাবীদের জীবনী দেখে দেখে পৃথিবীতে চালাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তাদেরকে তো মাফ করে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সাহাবীদের প্রতি, সাহাবীদের জীবনের প্রতি খুশি হয়েছেন। জোরে বলেন কি হয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে সুন্দর করে পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওগো নবী, আমি আল্লাহ পাক আপনার সাহাবীদের জীবনের প্রতি খুশি, আর সাহাবীরা আমি আল্লাহর প্রতি খুশি। আমি আল্লাহ পাক সাহাবীদের জীবনের প্রতি খুশি হয়ে সাহাবীদেরকে তো মাফ করে দিয়ে তাদেরকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিয়েছি। সুতরাং সাহাবীদের জীবনে আমাকে আপনাকে ফলো করার দরকার আছে না নাই? এই পৃথিবীতে যতগুলো নবী ছিল, রাসূল ছিল, সবাই ভয় করেছে কাকে? আমার নবীজি এই পৃথিবীতে কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, তারপরেও আমার নবীজি ভয় করেছেন কাকে? আল্লাহকে ভয় করেছেন। সাহাবীরা এই পৃথিবীতে ভয় করেছেন আল্লাহকে। সাহাবীরা আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের জীবনের প্রতি খুশি হয়েছেন ভয়ের কারণে। জোরে বলেন কিসের কারণে? সাহাবীদের ঘরে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, ভালো বিছানা নাই, ভালো বাড়ি নাই, ভালো টয়লেট নাই, তারপরেও আল্লাহ পাক সাহাবীদের জীবনের প্রতি খুশি হয়েছেন কেবলমাত্র আল্লাহর ভয় থাকার কারণে। কি থাকার কারণে? আল্লাহর প্রতি ভয় থাকার কারণে। এই পৃথিবীতে আমরা দেখেছি ভয় করেছে একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে ওমরকে এত সম্মান আর মর্যাদা দিলেন। হযরত ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর কেমন ভাবে কবুল করেছেন যে ওমর এই পৃথিবীতে আসলো আমার নবীজিকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করার জন্য। হযরত ওমর ছিল জিরো ব্যক্তি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ওমরের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক দোয়াকে কবুল করে হযরত ওমরকে ইসলামের ছায়াতলে আনলেন। আর হযরত ওমর যখন কোরআনকে কবুল করে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে হযরত ওমরকে খোলাফায়ে রাশিদার 4 জন সাহাবীর মধ্যে 2 নম্বরে সাহাবী বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই পৃথিবীতে 1 নয় 2 নয় 10 বছরের বেশি সময় আল্লাহর কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র চালিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহ নবীজি কোরআন দিয়ে 10 বছর চালিয়েছেন মদিনার রাষ্ট্র। হযরত আবু বকর চালিয়েছেন, হযরত ওমর চালিয়েছেন, হযরত উসমান চালিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চালিয়েছেন এই পৃথিবীতে। আল্লাহ নবীজি এই 4 জন সাহাবীকে খোলাফায়ে রাশিদা বলেছেন। হযরত ওমর যখন এই পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা নিয়েছিলেন, হযরত ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে এমন ভাবে কবুল করেছেন, নবীজির পরে কোন সাহাবী খোলাফায়ে রাশিদার রাসূলুল্লাহর মতো 10 বছর ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। প্রেসিডেন্টের চেয়ারে বসে মদিনা রাষ্ট্র চালাতে পারে নাই। কেউ বা 2 বছর 3 মাস, কেউ বা 5 বছর, কেউ বা 7 বছর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর কেমন ভাবে কবুল করে নিয়েছেন। হযরত ওমর 1 নয় 2 নয় 10টি বছরেরও বেশি সময় হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর যখন কোরআন খুললেন, কোরআন যখন পড়তেছিলেন, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা হযরত ওমরের চোখের মধ্যে পড়ে গেল। হযরত ওমর তেলাওয়াত করতেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ওমর
ফারুকে আজম আল্লাহর কোরআন যখন পড়তেছিলেন, হযরত ওমরের চোখের মধ্যে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা চোখের মধ্যে পড়ে গেল। হযরত ওমর ভাবলেন আল্লাহ ভয় করতে বলেছেন, আমি তো আল্লাহকে ভয় করি, আমি তো হযরত ওমর, মদিনার খলিফা আমি, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি, এই রাষ্ট্র পরিচালনা করে আমি, আল্লাহ পাক আমি ওমরকে দায়িত্ব দিয়েছেন, আমি ওমর তো আল্লাহকে ভয় করি। আমি ওমর একটু ঘুরে ঘুরে দেখতে চাই আমার জামানার মানুষেরা আল্লাহকে কেমন করে ভয় করে, এই ভয়টা আমি একটু দেখতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর বের হলেন, বাড়ি থেকে বের হওয়ার পরে একটা মরুভূমির মধ্যে চলে গেলেন। অতল মরুভূমি, আসমান থেকে রোদ বেয়ে জমিনের উপরে পড়তেছে, প্রচন্ড রোদ, রোদের তাপ সহ্য করা যায় না। হযরত ওমর বের হলেন মাঠের মধ্যে, দেখলেন একজন রাখাল অতল মরুভূমির মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে একজন রাখাল ওই মরুভূমির মধ্যে উট আর দুম্বা ছাগিগুলা চড়াচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর বলে এই তো সুযোগ, আমার জামানার একজন রাখালের মধ্যে দেখি কেমন ভয় আছে তার মধ্যে। হযরত ওমর হাঁটতে হাঁটতে রাখালের কাছে যখন চলে গেলেন, রাখালের কাছে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাখাল ভাই, আমার শরীরটা খুবই তৃষ্ণার্ত, আমাকে এক পেয়ালা উটের দুধ দাও। হযরত ওমর সালাম দিলেন। রাখাল এবার হযরত ওমরের দিকে লক্ষ্য করে তাকিয়ে আছেন, বলতেছে ওগো পথিক, কি তোমার পরিচয়, কি তোমার নাম? আমি তো তোমাকে চিনি না, কোথায় তোমার বাড়ি? তুমি আমার কাছে দুধ চাইলা, তোমার পরিচয় কি? হযরত ওমর ফারুকে আজম এবার আল্লাহর কোরআনুল কারীমের সূরা হজের 78 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে হযরত ওমর ফারুকে আজম কোরআনুল কারীমের সূরা হজের 78 নম্বর আয়াতে কারিমা রাখালের সামনে চমৎকার ভাবে তুলে ধরলেন। মিল্লাতাম আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ওমর বললেন, ভাই রাখাল, আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান, আর আমার পিতা ইব্রাহিম। জোরে বলে সুবহানাল্লাহ। রাখাল এবার ডাক দিয়ে বলে, নাম যদি মুসলমান হবে, মুসলমান যদি আসল মুসলমান হয়, অবশ্যই মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। জোরে বলেন কি থাকবে? রাখাল যখন এই কথা বলল, হযরত ওমর বলল, তোমার কাছে এক পেয়ালা দুধ চাইলাম, তুমি তো আমাকে দুধ দিলা না, সালাম দিলাম, সালামের জবাব দিলা না কেন? রাখাল এবার ডাক দিয়ে বলে, ওগো পথিক, তুমি আমার কাছে যখন চাইলা, তুমি আমাকে বললে রাখাল ভাই, তাহলে তুমি জানো আমি রাখাল, এই উট দুম্বা ছাগলগুলার মালিক আমি রাখাল না। তুমি যেহেতু একজন পথিক, তোমার পরিচয় আমি জানি না, তুমি বলেছো মুসলমান, আমি তো দেখছি তুমি তো মুসলমান নয়, তুমি তো মুনাফিক। তুমি কি? রাখাল তো জানে না এটা অদ্য জাহানের খলিফা, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই রাখাল, তুমি আমাকে মুনাফিক কেন বললাম? রাখাল এবার ডাক দিয়ে বলে, ওগো পথিক, আসল মুসলমান সব সময় চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে। তুমি জানো আমি এই উট আর ছাগল গোলার মালিক নয়, আমি এর রাখাল। আমার এই উট দুম্বা ছাগলের একজন মালিক আছে, যিনি হচ্ছে আমার মুনিব। এই জন্য আমি তোমাকে মুনাফিক বলেছি। রাখাল তো জানে না এটা অদ্য জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর। হযরত ওমর এবার বললেন, ভাই রাখাল, আমার গলাটা খুবই তৃষ্ণার্ত, আমাকে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল রাজি হলো না। হযরত ওমর এবার রাখালকে লোভ দেখাচ্ছে, রাখাল এই নাও 2টা দিরহাম, তোমাকে 2টা দিরহাম দিয়ে দিলাম, এই 2টা দিরহামের বিনিময়ে আমাকে এক পেয়ালা উটের দুধ দাও। রাখাল এবার বলে, নাম আমি তো ভাবছিলাম তুমি মুনাফিক,
এখনই আমার হাতে হাত রেখে তাওবা পড়ো। জোরে বলেন কি পড়ো? রাখাল এবার হযরত ওমরকে তাওবা পড়াচ্ছেন। আপনারা সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাখাল হযরত ওমরকে তাওবা যখন পড়ালো, হযরত ওমর তাওবা বললেন। হযরত ওমর এবার বলেন, ভাই রাখাল, ওই যে দেখা যায় দুইটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে চলো, চলে যাই, তোমাকে আমি চুপি চুপি 2টা দিরহাম দিয়ে দেব। এই 2টা দিরহামের বিনিময়ে তুমি আমাকে উটের এক পেয়ালা দুধ দিয়ে দিবা। রাখাল বলেন, আমি তো ভাবছিলাম তুমি শুধুমাত্র মুনাফিক, এখন তো দেখছি তুমি সিটারের উপরে সিটার। জোরে বলেন কি? হযরত ওমর বলে, ভাই তুমি আমাকে সিটার কেন বললা? রাখাল ডাক দিয়ে বলে, ওগো পথিক, সিটারের কাজ হচ্ছে সকালে সিটারি করার পরে, ধরা পড়ার পরে, বাটাম খাওয়ার পরে আবারও সিটারি করে। ঠিক কিনা বলেন? তুমি বললে আমি মুসলমান, আমি তো দেখলাম তুমি মুনাফিক, তোমাকে তাওবা পড়ালাম, তারপরে আবার দুধ চাও, তোমাকে তো বললাম আমি দুধ দিতে পারবো না। হযরত ওমর রাখালের এই কথা শুনে বগলের মধ্যে থেকে যাই নামাজটা হাতে নিয়ে পাহাড়ের একটা উঁচু জায়গায় উঠে বললেন, হযরত ওমর এইবার যাই নামাজটা বিছায়া আল্লাহর সামনে দাঁড়ায়া হযরত ওমর এইবার নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। হযরত ওমর 2 রাকাত সালাত আদায় করলেন, নফল নামাজ। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তোমার ভয় এই পৃথিবীর মানুষেরা কেমনে করে দেখার জন্য আমি ওমর বের হয়েছি। আমি তো দেখছি এই রাখালের মধ্যে তোমার সর্বোচ্চ ভয় লুকিয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর যখন এইভাবে দোয়া করতেছিলেন, রাখাল বেচারা দূর থেকে তাকায় দেখে এই পথিককে আমি দুধ দেই নাই, না জানি আমার উপরে মন খারাপ করে পাহাড়ের উপরে ওঠে, এই রাখাল আমার জন্য বদদোয়া করে কিনা। রাখাল এবার পিছু পিছু নিয়ে হযরত ওমরের কাছে পৌঁছে গিয়ে বলতেছে, ওগো পথিক, তুমি কি তোমার মাবুদের